হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো তোমাদের সামনে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাতে ভুলবে না। তোমরা তো দেখলেই কালকে আমরা বড় মায়ের কাছে চলে গেছিলাম, কারণ মায়ের জন্মদিন ছিল। তো সেই কারণে বড় মায়ের কাছে পুজো দিতে চলে গেছিলাম সবাই মিলে। অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো, শেষ পর্যন্ত আমরা মায়ের কাছে যেতে পারলাম। অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। তো ফাইনালি যেতে পেরে মনটা এতটা শান্তি লাগছিল, বলার কথা না। আর তোমাদের কাছে কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে। তো সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। একটা কথা বলো, একটা মানুষ ধরো খুব অসহায়, তার স্বামী মারা গেছে, সে তার সন্তানকে নিয়ে 15-20 বছর একাই থেকেছে। তারপরে যখন তার সন্তানটার বিয়ে হয়ে গেল, তখন সে পুরোপুরি একা। তখন যদি কেউ এসে ওনার হাতটা ধরে, কেউ ওনাকে বিয়ে করতে চায়, তাহলে এটা কি অন্যায়ের? না উনি যদি বিয়ে না করে অনেকের মতন স্বামী সন্তান ফেলে সংসার ছেড়ে যদি পরপুরুষের হাত ধরে 3-4 রাত বাইরে কাটিয়ে আসতো, তাহলে সেটা অন্যায়? একবার তোমরা বিচার বিবেচনা করে নিশ্চয়ই কমেন্টে জানিও। কারণ অনেকের মুখ থেকে অনেক কিছু জীবনের লাইফে শুনেছি, এইগুলো না একটু মেনে নেওয়ার মতন না। ঠিক আছে, আমার মা অন্যকে ধরে আমাকে অনেক কিছু করে দিয়েছে, এই ভুল চিন্তাভাবনাগুলো আজকে মানুষের মন থেকে সরা উচিত। এই চিন্তাভাবনাগুলো মানে না সরালে তাদের মেন্টালিটি দিনকে দিন কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে সেটা কিন্তু মাই ঠিক করে দেবে। আর দেখো, আমার তাতে কিন্তু কিচ্ছু আসে যায় না, কারণ আমি জানি আমি কি করছি, আমি কিভাবে চলছি, আমি আমার ছেলে মেয়ে নিয়ে কীভাবে চলছি, শুধুমাত্র আমিই জানি আর আমার ওপরওয়ালা জানে। তাই জন্য আমার কোনো ভয়ের ডর কিচ্ছু লাগে না, কাউকে প্রমাণ দেওয়ার মতনও কিছু নেই। কারণ এই যে দুটো সন্তানকে দেখছো, এরা সবসময় আমার সাথে সাথেই বেড়ে উঠেছে। সে আমার ঝড়ঝাপটার দিনে বলো, সে আমার সুখের দিনে বলো, যাই বলো না কেন, আজকে মার হয়ে প্রোটেস্ট করতে পেরেছি, এটা আমার মাকে দেওয়া সেরা গিফট।